সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন, এভরিথিং ইউ নো। ইভেন আফটার দ্যাট, when it is urgent, when it is necessary to speak in English, you can't. What are the reasons? Hello everyone, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on ইংরেজি শেখার পরেও বলতে পারি না কেন। ইংরেজি আমরা অনেকে শিখি, so many people are learning English, but after the completion of learning, they cannot speak English. ইংরেজিকে আসলে আমরা যতটা সহজ বলি ততটা সহজ কিনা সেই প্রশ্নটাও আমাদের এখন করা দরকার। Sometimes English learning is so easy, sometimes it's not. কখন কখন সহজ এবং কখন কখন সহজ নয় সেই কথাগুলো হয়তো অনেক সময় আমরা বলি না। There are so many techniques, so many methods for learning English available in YouTube and other social medias. ইংরেজি শেখার জন্য এখন ভিডিও বলেন, নানা সাপোর্ট বলেন, সেন্টার্স বলেন, কোনো কিছুর অভাব নাই। Even after that, in our country, especially in Bangladesh, only 5 to 10% people can speak English well or fluently. এখন এত বিনিয়োগের পর, এত চেষ্টার পরেও, এত শেখার পরেও কেন আমরা ইংরেজিটা বলতে পারি না? That is our point of view today. We are investing our time, money, and we are trying a lot to learn English, but in practical field, at the end of the day, how many people can speak English? How many people can communicate with others in English completely? দিনের শেষে কতজন মানুষ আসলে ইংরেজিতে কথা বলতে পারছে এবং বেশিরভাগ পারছে না? কেন পারছে না তার একটি কারণ বলবো এবং তার উপায়ও বলবো। কেন আসলে শেখার পরও পারে না এবং তার সমাধান কি? সমাধান কিন্তু একটাতেই। ধরুন পারে না কেন সেটা আমাকে জানতে হবে। এটা আবার এক এক মানুষের জন্য এক এক রকম। ধরুন শেখার পরে যেই মূল কাজ, যেমন ইউনিভার্সিটি থেকে আমরা যে নলেজটা পাই, এর পরের কাজটা কি? এর পরের কাজটা তো ইউনিভার্সিটি আমাকে করে দেবে না, সেটা হলো জবের জন্য নিজেকে রেডি করা। সেই কাজটা কি ইউনিভার্সিটি আমাকে করে দেবে? করে দেবে না। আমি যে নলেজটা পেলাম সেটা নিয়ে নানাভাবে ট্রাই করে, নিজেকে শানিত করে, স্কিল ডেভেলপমেন্ট করে আমাকে চাকরিতে যেতে হবে এবং চাকরির উন্নয়ন ঘটাতে হবে। কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ড নলেজ সেটা আমরা কোথা থেকে পাই? আমাদের শিক্ষা জীবন থেকে পাই। সেম থিং ইন লার্নিং ইংলিশ। আপনি ইংরেজি সেন্টারে গেলেন, কারো কাছে ইংরেজি শিখলেন 1 বছর, 2 বছর, 6 মাস। সো হোয়াট নেক্সট? মানে তারপরে কি? আফটার লার্নিং হোয়াট উইল ইউ ডু? আপনি সব কিছু শিখলেন, কীভাবে ইংরেজি বলতে হবে, কীভাবে 10 মিনিট 20 মিনিট কীভাবে টপিক সিলেকশন করতে হবে, কোন ধরনের ভোকাবুলারি লাগবে, সেগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন, এভরিথিং ইউ নো। ইভেন আফটার দ্যাট, when it is urgent, when it is necessary to speak in English, you can't. What are the reasons? Reasons হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি দেখবেন যেটাকে ইংরেজিতে একটি ভালো টার্ম আছে, আনমেট নিড। আনমেট নিড এর অর্থ হচ্ছে যে আপনার ডিমান্ড আছে কিন্তু জিনিসটা সাপ্লাই নাই। অর্থাৎ এই যে শেখার পর ইংরেজিটাকে যে আপনি কন্টিনিউয়েশন করবেন, আপনি ডেইলি কমিউনিকেশনে ইংরেজিটাকে ব্যবহার করবেন, কার সাথে করবেন, কোথায় করবেন, সেই জায়গাটা বাংলাদেশে একটু ঘাটতি আছে। যে ঘাটতিটা আমাদের পাশের দেশ ভারত বা ইন্ডিয়া অনেকটাই সলভ করে ফেলেছে। তাদের অবশ্যই একটা সুবিধা হলো তাদের অনেকগুলো স্টেট আছে এবং ইংরেজিতে তারা শুরু থেকেই গুরুত্ব দিচ্ছে। ইংরেজিকে শুরু থেকে গুরুত্ব দেওয়ার কারণে দেখেন ওয়ার্ল্ডের জব মার্কেট তাদের দখলে। বিশ্বের দামি দামি সব কর্পোরেটের সিইও এখন তাদের। এবং ভারতের ব্যাঙ্গালোরকে এখন বলা হচ্ছে এআই ফ্যাক্টরি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা এত কথা বলছি, তার মহাযজ্ঞ চলতেছে ভারতে। বিশ্বের সমস্ত এআই টাইকুন যারা আছে তারা সেখানে বিনিয়োগ করছে এবং প্রচুর লোকের সেখানে যাওয়া হচ্ছে এআই ফ্যাক্টরিতে। সেটা নিয়ে হয়তো আমরা অন্য সময় আলাপ করবো, কিন্তু আমরা বলছি যে ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর সাম চ্যালেঞ্জেস। অর্থাৎ বলছিলাম আনমেট নিডের কথা। ইউ নো ইংলিশ অ্যান্ড ইউ ট্রাই টু স্পিক ইংলিশ উইথ আদার গাইজ, বাট ইউ নট গেট আদার গাইজ। আপনার এনভায়রনমেন্ট নাই। এমনকি মাল্টি ন্যাশনাল কোম্পানি যেগুলো বাংলাদেশে আছে, যাদেরকে আমরা কোঅপারেট বলি, সেখানেও দেখবেন 80% পিপল আর স্পিকিং ইংলিশ। সো হাউ ক্যান ইউ প্র্যাকটিস? কিন্তু আবার কথা আছে, উপরে যারা টপ মহলে আছেন, শীর্ষে আছেন, লাইক সিনিয়র ম্যানেজার পরে যে জিএম অর এইচওডি যাদেরকে বলা হয়, কিংবা এসএমটি মেম্বার, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, তারা দেখবেন আবার খইয়ের মতো ইংরেজি বলতেছে এবং হাই ক্লাস ইংরেজি বলতেছে। তার মানে একই সংস্থায় আপনি উপরে যারা আছে, দে আর স্পিকিং ইংলিশ, দে আর এক্সেলেন্ট ইন ইংলিশ,
they are speaking in high class English, but below that level আপনি দেখবেন 60 থেকে 80% people are not speaking English. So how can you do practice? That is the biggest challenge in Bangladesh. এই আনমেট নিডের কথা যেটা বললাম, যে বাংলাদেশের ক্ষেত্রে ইংরেজি শেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটা। নাও দ্য কোশ্চেন ইজ, we are not here to talk about only challenges. We are talking about solutions. What are the probable solutions? There are so many solutions, but I'm going to share with you a single solution that can be effective, that can be favorable for you, that can be convenient for you. That is, আপনি যদি 4-5টা অবজার্ভ করেন তাহলে দেখবেন যারা ইংরেজি বলতেছে তারা কেন বলতেছে, তারা কেন পারতেছে। ওই যে বললাম 10 to 15% or 5 to 10% people can speak in English and they can continue communication in English with anyone all over the world. So how they are, becoming successful even within this environment. আমি যে চ্যালেঞ্জেসগুলো বললাম বাংলাদেশের ক্ষেত্রে, যে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার পরিবেশটা আপনি পাবেন না। তাহলে যারা পারতেছে তারা কিভাবে এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করছে, ইউ হ্যাভ টু ফলো দ্যাট। ইউ ক্যান follow that techniques, how they are overcoming the challenges. Like I can talk about the students of private universities. আমি বেশিরভাগ সময় সপ্তাহের কয়েকদিন আমি বিভিন্ন রেস্টুরেন্টে নানাজনের সাথে কথা বলতে চাই। ইটস মাই হবি, ইটস মাই হ্যাবিট টু স্পিক উইথ দ্য পিপল। এবং আমি সেখানে যাই যেখানে অনেক স্টুডেন্টও আসে প্রাইভেট ভার্সিটির স্পেশালি, এবং আমি তাদের দেখছি দে স্পিক ইন ইংলিশ। তারা যে এই যে রেস্টুরেন্টে বসে 3-4 জন মিলে দে আর স্পিকিং ইন ইংলিশ, মেবি সেখানে কিছু ভুল থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তারা তো অনেক মানুষের সামনে যে ইংরেজি পড়ছে তাতে ঘটনা কী ঘটছে, দে আর বিকামিং কনফিডেন্ট, দে আর ওভারকামিং দ্য ইনার্শা। অর্থাৎ ইংরেজি বলার ক্ষেত্রে যে ইনার্শা, সেটার কাটানোর সবচেয়ে বড় ভালো উপায় হচ্ছে স্পিকিং ইন পাবলিক। জনসমাগমে আপনি ভুলভাল যা পারেন, ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ ইন that place, in public places, your confidence will go high. Definitely, you'll be confident, definitely, and you'll overcome the inertia. জড়তা চলে যাবে। অর্থাৎ পাছে লোকে কিছু বলে, এই যে ভাবনা আমাদেরকে ইংরেজি শেখার ক্ষেত্রে পিছিয়ে দেয়। ইফ ইউ ক্যান স্পিক ইভেন ইনকারেক্ট ইংলিশ, অল ইংলিশ ইন পাবলিক প্লেসেস, ইউ ক্যান ওভারকাম দ্যাট। কাজে একটা কৌশল বলে দিলাম ইংরেজিতে কীভাবে কনফিডেন্ট হবেন, কীভাবে জড়তা দূর করবেন। So let's back to the public university students matter. So they are making actually groups. তারা 3-4 জন একটা গ্রুপ করে, সেই গ্রুপে তারা ইংরেজি বলে। কিন্তু আপনার যদি সেই বয়সটা না থাকে তাহলে আপনি কী করবেন? লাইক ধরুন যে ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা যে টেকনিক অ্যাপ্লাই করে, প্রাইভেট ছেলেমেয়েরা এক্স্যাক্টলি সেম টেকনিকে ফলো করছে। তারা জানে যে তাদেরকে ইংরেজি শিখতে হবে, বলতে হবে, ভবিষ্যতের কর্ম পরিকল্পনা যে তাদের আছে, ক্যারিয়ার প্ল্যানিং। So they will be within the country or outside of the country. They mostly try to go to abroad. So in that case, English is necessary. Scores in the IELTS is essential. So ভালো স্কোর করতে পারলে নানাবিধ বেনিফিট আছে। So they are running after that to get a good score, to speak in English, to gain the fluency. বাট আমরা কী করতে পারি? আমি ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের কথা বলছিলাম। এখন জেলা পর্যায়ে ইংলিশ মিডিয়াম স্কুল চলে গেছে। ইংলিশ মিডিয়ামের একটা রুল হচ্ছে, লাইক আর্মিতে যেটা হয়, যে কোনো টু স্পিক বাংলা, আপনাকে ইংলিশ বলতে ফোর্স করা হবে যাতে আপনি এটা শিখে ফেলেন। তো ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা দেখেন, দে আর নট অ্যালাউড টু স্পিক বাংলা ইন দেয়ার স্কুল, প্রেমিসেস। যতক্ষণ তারা স্কুলের মধ্যে আছে, দে ক্যানট স্পিক বাংলা, দে আর বাউন্ড টু স্পিক ইন ইংলিশ। এবং এটা হয় কি, তারা যখন বুঝে যায় ইংরেজিটা তাকে কেন বলতে হবে, তখন সে কী করে, তখন সে বাসাতেও প্র্যাকটিস করে। সো হোয়াট আর দ্য সলিউশনস অফ দিস গ্রেট চ্যালেঞ্জ? ইংরেজির সবচেয়ে বড় সমস্যা কিন্তু হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি পরিবেশ পাচ্ছেন না, এবং পরিবেশ পাওয়াটা খুব একটা সহজ নয়। আপনি দেখবেন, আপনি অনেক ট্রাই করবেন যে কয়েকজন মিলে ইংরেজি বলার, কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠে না। সো কী করা যায়? নানা গ্রুপ করা যায়। সেই গ্রুপের মধ্যে যদি আপনি ইনভলভ হতে পারেন, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার নানা গ্রুপ আছে, ইংলিশ স্পিকিং ক্লাব আছে, সোশ্যাল মিডিয়াতে গ্রুপ আছে। আপনি যদি সেখানে যুক্ত হতে পারেন তো ভালো কথা। প্রতিদিন বা প্রতি সপ্তাহে কয়েকদিন প্র্যাকটিস করতে পারবেন। অ্যাকচুয়ালি দ্যাট ইজ অলসো নট ইনাফ। সেটাও আপনার জন্য যথেষ্ট হবে না। তাহলে কী করবেন? যে চেষ্টাটা অবিরাম করবেন, দ্যাট ইজ, জীবনে কেন বন্ধু চাই? আমার একটা লেখা আছে খুব পপুলার। আপনার বন্ধু লাগবে। আপনি যদি যখন বন্ধু আপনি সিলেকশন করেন, বন্ধু সিলেকশনে কতগুলা
ভালো ওয়ে আছে। যেমন কিছু বন্ধু আপনার চেয়ে অবশ্যই স্মার্টার হতে হবে। আপনি কখনোই আপনার বন্ধুদের মধ্যে যদি সবচেয়ে স্মার্ট হন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার নতুন বন্ধু লাগবে। আপনি এগিয়ে যেতে পারবেন না যদি আপনি আপনার সার্কেলের সবচেয়ে স্মার্ট হন। এবং অনেকেই এই কাজটা করে যে তারা তাদের স্মার্টার লোকদের সাথে মিশতে পারে না, এবং সেটা কিন্তু একটা ইনক্যাপাবিলিটি। দ্যাটস নট দ্য সাইন অফ এ স্মার্ট পারসন। স্মার্ট পারসনের সাইন সেটা নয়। স্মার্ট পারসনের সাইন হচ্ছে সে তার চেয়ে স্মার্ট পিপলদের সাথে চলবে। তাহলে ইংরেজি যারা বলতে পারে, অন্তত একজন বন্ধু আপনার দরকার, হু ক্যান স্পিক ইংলিশ, হু ক্যান প্র্যাকটিস উইথ ইউ। আমাদের চ্যানেলে আমরা সবসময় বলি, মনের মতো বন্ধু চাই, ইংরেজি বলে সুখ পায়, ইংরেজি বলে আরাম পায়। তো ইংরেজি বলে যদি আপনি আরাম পেতে চান, সুখ পেতে চান, একজন বন্ধু অন্তত দরকার। ফ্রেন্ড, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আমার বন্ধু যখন বিপদের সময় দরকার, তখন যদি বন্ধু না পাই, তাহলে আমরা বলি তাহলে সেই বন্ধুত্বের ভ্যালু কী? বিপদেই তো বন্ধুর পরিচয়। সো আমি যে ইংরেজি বলার এনভায়রনমেন্ট পাচ্ছি না, তাহলে আমাকে এরকম একজন বন্ধু সিলেক্ট করতে হবে হু ক্যান স্পিক ইংলিশ ওয়েল। যদি না পান তাহলে কি করবেন? তাহলে বন্ধুকে মোটিভেট করেন, তার সাথে প্র্যাকটিস করতে থাকেন। আপনার সিদ্ধান্ত নেন যে নেক্সট 3 months উইল নট স্পিক এনি বাংলা। আপনাদের যখনই দেখা হবে আগামী 3 মাস ইউ উইল স্পিক অনলি ইন ইংলিশ। যদি সেটাও না হয়, অনেকে যেটা করে, আরও একটা উপায় আছে, সেটা হলো যে ফ্যামিলি, পরিবারের মধ্যে আপনি ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। এবং এই কাজটা কিন্তু বহু লোক করছে, বহু ফ্যামিলি এই কাজটা করছে। দে ট্রাই টু স্পিক ইংলিশ ইন দেয়ার ফ্যামিলি during their, food taking time, dining table, or day-to-day communication with their kids. They try to speak in English. এবং দেখবেন যে যেসব প্যারেন্টসরা তাদের ছেলেমেয়েরা ইংলিশ ভার্সন আর ইংলিশ মিডিয়ামে পড়ে, তাদের প্যারেন্টসরা যদি 2-4টা ইংরেজি না বলে তাহলে হয় না। তাদের মধ্যে তারা এগিয়ে থাকে যাদের প্যারেন্টসরাও একটু ভালো ইংরেজি বলতে পারে, or they have a good circle of English speaking kids in their groups. তাদের গ্রুপে যদি ইংলিশ বলার অনেকে থাকে, তাহলে কোনো একটা জিনিস আপনার থাকতে হবে টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট। আপনার এনভায়রনমেন্ট হতে পারে, ইউ ক্যান ক্রিয়েট ইট উইদিন ইউর ফ্যামিলি, or you can make a friendship with a English speaking guy যে ইংরেজি বলতে পারে, তার সাথে বন্ধুত্ব করেন। আপনার যদি একজন বন্ধু থাকে, একটা প্রভাব আছে যে আপনার বেতন কত, আপনি কেমন, আপনি বন্ধুদের বেতন বলেন, আপনার বেতন বলা যাবে। এটা কিন্তু সাইকোলজিক্যালি ভেরি স্ট্রং সেইং অ্যান্ড ইজ ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। অর্থাৎ মানুষ তারা বন্ধু দ্বারা প্রভাবিত, বন্ধুরা যেরকম সেও সেরকম হয়ে ওঠে। কাজে আপনার বন্ধুদের মধ্যে যদি সবাই বাংলা বলে, আপনার ইংরেজি শেখাটা খুব কঠিন হবে, ইংরেজি বলাটা খুব কঠিন হবে। সুতরাং আপনার বন্ধুদের মধ্যে যদি অনেকে ইংরেজি বলে, তাহলে সেটা সহজ হয়ে যাবে। সেজন্য বলছি, ইংরেজি শেখা কখনো সহজ, সামটাইমস ইটস ইজি, sometimes it's tough. If you don't get an environment and you cannot create an environment, it will be tremendously difficult to get the habit, to gain the habit of speaking in English. So, কি করা যায়? আপনি একটা মনের মতো বন্ধু খুঁজেন। মনের মতো বন্ধু রাখেন, at least one friend. You have many friends. Select one friend who can speak English. In your friend circle, 1 or 2 guys should have who can speak in English. কারণ আজকের যুগে আপনি স্মার্ট হতে চান, আপনি কর্পোরেট জব করতে চান, আপনি সারা দুনিয়া ঘুরতে চান, ইউ ওয়ান্ট টু ডু জবস, overseas jobs, you want to go abroad. So is there any option? Is there any option without learning English? ইংলিশ ছাড়া কি আপনার কোনো অপশন আছে? রেয়ার। আমরা চাইনিজ ভাষার গল্প বলছি, ফ্রেঞ্চ ভাষার গল্প বলছি, অনেকে শেখার চেষ্টা করে, বাট স্টিল দ্য চান্সেস ইজ ট্রেমেন্ডাসলি লো। এখন গ্লোবালি ইংরেজি যে দাপট আমাদের জন্য, আমরা যারা 250 years ইংরেজির মধ্যে ছিলাম, ইংরেজির শাসনের মধ্যে ছিলাম, জাস্ট কম্পেয়ার উইথ ইন্ডিয়ানরা আজকে কোথায় যাচ্ছে, গ্লোবাল জব মার্কেট ক্যাপচার করছে। তারা তো এটা নিয়ে কোনো বার্গেনিং করছে না, বরং যেটা হচ্ছে তারা সবাই ইংরেজি বলার চেষ্টা করছে। এর ফলে কী হচ্ছে? এর ফলে একটা ইকোসিস্টেম দাঁড়িয়ে যাচ্ছে, একটা এনভায়রনমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে ফর লার্নিং ইংলিশ অ্যান্ড স্পিকিং ইংলিশ অ্যান্ড প্র্যাকটিসিং ইংলিশ। তাদের এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যাচ্ছে, শেপিং ইংলিশ এনভায়রনমেন্ট অটোমেটিকলি। তো বাংলাদেশে কিন্তু এনভায়রনমেন্টটা হচ্ছে না। ইট ইজ এক্সট্রিমলি ট্রু দ্যাট উই হ্যাভ ফেইলড ইন বাংলাদেশ টু ক্রিয়েট অ্যান এনেবলিং এনভায়রনমেন্ট। অর্থাৎ ইংরেজি বলার জন্য যে সহায়ক পরিবেশ দরকার, সেটা আমাদের দেশে অধিকাংশের জন্য নাই। ওই যাদের জন্য আছে তারা পারতেছে। ওই যে বলছি 5 to 10%,
আর কিছু আছে এই এনভায়রনমেন্টের মধ্যে, এত সমস্যার মধ্যে, এত চ্যালেঞ্জের মধ্যেও তারা দে ক্যান স্পিক ইন ইংলিশ বাই দেয়ার ওন এফোর্ট, বাই দেয়ার ওন টেকনিক। তারা কী করছে, কিছু বন্ধু বানাচ্ছে, অথবা গ্রুপ করতেছে, অথবা ফ্যামিলিতে ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। এই যে তিনটা অপশন বললাম, যে আপনার গ্রুপের মধ্যে ইংলিশ স্পিকার্স থাকতে হবে, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে একজন দুজন মনের মতো বন্ধু থাকতে হবে, অথবা আপনার বাসায় ক্রিয়েট করতে হবে। আপনি যদি তিনটার একটাও না করেন, লার্নিং ইংলিশ উইল বি ট্রেমেন্ডাসলি টাফ ফর ইউ। আর যদি করতে পারেন তাহলে কি হবে? তাহলে যা হবে তা হলো, ইংরেজি শেখা পানির মতো সোজা। সুতরাং হয় বন্ধু তৈরি করুন, অথবা গ্রুপ তৈরি করুন, অথবা ইংলিশ গ্রুপের মধ্যে থাকুন, অথবা আপনার ফ্যামিলিতে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন। এছাড়া আর উপায় নেই। যদি করতে পারেন, আবারও বলছি, আমাদের দেশে গ্যাপ হচ্ছে এখানে, শেখার পর আমরা যে কন্টিনিউশন করব, অ্যাবসেন্ট অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ সে পরিবেশটা নাই, ইনেবলিং এনভায়রনমেন্ট বলি এটাকে আমরা, এটা নাই। সুতরাং যখন নাই, এটা আপনি মানে সারা দেশের জন্য তৈরি করতে পারবেন না, আপনি আপনার জন্য তৈরি করুন। আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে গেলে একদিন দেশ এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।